দীর্ঘ জল্পনার অবসান। শেষ পর্যন্ত ভারতে আয়োজিত টি-20 বিশ্বকাপে খেলতে আসছে না বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক ছিল দেশের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের মাটিতে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। তবে বিশ্বকাপ খেলা নিয়ে এখনও আশাবাদী বিসিবি। অন্য ভেন্যুতে খেলা হলে তারা দল পাঠাতে পারে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগার বাহিনী। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। সেই মর্মে আইসিসির কাছে বিসিবি আবেদনও করেছিল। লিটন দাসদের ম্যাচ যেন শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হয়, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। উল্টে বৃহস্পতিবারের ডেডলাইন দেওয়া হয় বিসিবিকে বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। শেষ পর্যন্ত ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা করে বিসিবি জানিয়ে দেয় ভারতের মাটিতে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম জানিয়েছেন, আমরা বিশ্বকাপ খেলতে খুবই আগ্রহী। আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করলে অবশ্যই খেলতে যাব। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। 20 কোটি মানুষের থেকে বিশ্বকাপ স্বপ্ন এভাবে কেড়ে নেওয়া যায় না। আইসিসি এভাবে ডেডলাইন বেঁধে দিতে পারে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আজ আমরা জানিয়ে দিলাম ভারতে না খেলার সিদ্ধান্তে অনড়। তবে আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এখনও আমরা বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারত যদি একা মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে গোটা বাংলাদেশ দলকে কী করে সুরক্ষা দেবে? তাছাড়া ভারত সরকারের থেকেও আমাদের কোনোভাবে আশ্বস্ত করা হয়নি গোটা বাংলাদেশ দলকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। ভারত একবারও জানায়নি যে মুস্তাফিজুর কাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। আসিফের কথায় আইসিসি কারোর নিরাপত্তার দায়িত্বে থাকে না, তাই ভারতকেই নিরাপত্তা নিয়ে আশ্বাস দিতে হবে।